স্বাগতম সবাইকে। আজকে আমরা দেখব রাঙ্গাকাটা মেথডস অফ অর্ডার 2 সম্পর্কে। এর ডেরিভেশনটা দেখব এবং এই রাঙ্গাকাটা মেথডস অফ অর্ডার 2 আসলে কী কাজ করে সেটাও আমরা দেখব। তাহলে প্রথমে বলে নিই যে রাঙ্গাকাটা মেথডস অফ অর্ডার 2 এটি হচ্ছে সেকেন্ড অর্ডার টেইলরস যে মেথডটা আছে, এই সেকেন্ড অর্ডার টেইলরস মেথড যেই কাজ করে আমাদের এই রাঙ্গাকাটা মেথডস অফ অর্ডার 2 একই কাজ করে। তাহলে কীভাবে কাজ করে সেটা আগে দেখি। আমরা একটু রিকল করে নিই যে টেইলরস সেকেন্ড অর্ডার্স ফর্মুলাটা আমাদের কেমন ছিল, যে ওয়াই অ্যাট tn+1 পজিশনে ভ্যালুটা আমরা কীভাবে বের করেছিলাম, ওয়াই অ্যাট tn পজিশন দেন এইচ এফ tn yn h²/2 ফ্যাক্টোরিয়াল ওয়াই এফ প্রাইম tn y tn। আচ্ছা, এখানে একটা জিনিস বলে নিই যে আমাদের ওয়াই এফ অফ টি ওয়াই এটা আসলে কী ছিল, dy/dt, এটা আমাদের ছিল এফ অফ টি অ্যান্ড ওয়াই। আচ্ছা, এই জিনিসটাকে এভাবে লিখতে পারি আমরা, যদি এখান থেকে একটা এস কমন নিই তাহলে এসটাকে কমন নিয়ে আমরা এভাবে লিখতে পারতেছি। তার মানে আমাদের টেইলরস ফর্মুলা আসলে কীভাবে কাজ করে, টেইলরস ফর্মুলা আসলে ওয়াই অফ tn+1 এটা হবে ওয়াই অফ tn এর সাথে বাকি এইটুকু হলো অ্যাড করে নেয়। এখন দেখেন এইটুকু পোর্শন বের করার জন্য আমাদের এফ অফ টি দরকার হয় বা এফ অফ টি ওয়াই টি দরকার হয়, আবার এফ প্রাইমও দরকার হয়, এফ প্রাইম অফ টি ওয়াই টি, এই দুইটা জিনিস দরকার হয়। তো এখানে অনেক সময় দেখা যায় ডেরিভেটিভটা বের করা খুব কষ্টকর হয়ে যায় অথবা ঝামেলাপূর্ণ একটা জিনিস, ক্যালকুলেশনটা বেশি। তো এই জন্য এর বিকল্প হিসাবে রাঙ্গাকাটা মেথডস কাজ করে। এখানে আমরা এইটুকুর একটা বিশেষ নাম দিই, এইটুকুর নাম দিলাম T2 tn yn। সো আমরা লিখতে পারি T2 এটা হচ্ছে এফ অফ টি ওয়াই h/2 এফ প্রাইম টি ওয়াই। তো আমাদের মেইন টার্গেটটা হবে এতটুকু জিনিসটাকে একটু ছোট করে লেখা যায় কিনা বা সহজ কোনোভাবে প্রকাশ করা যায় কিনা। তো এই জন্যই আমরা চাচ্ছি এই জিনিসটাকে এই ফরম্যাটে প্রকাশ করতে। এমন সব α1 β1 এদেরকে খুঁজে বের করতে চাই যাদের জন্য যে কোনো টি এবং ওয়াইয়ের জন্য এইটুকুর ভ্যালুটা আসলে এই ভ্যালুটাকে অ্যাপ্রক্সিমেট করবে। যদি আমরা এই কাজটা করতে পারি তাহলে কিন্তু আমাদের আর কষ্ট করে এখানে এইভাবে পুরো ভ্যালুটা বের করতে হবে না, আমরা এইটুকু মান দিয়েই সম্পূর্ণটাকে অ্যাপ্রক্সিমেট করতে পারবো। আচ্ছা, এটাই হলো রাঙ্গাকাটা মেথডসের মেইন আসলে থিম। তো আমরা যদি এই দুইটা সাইডকে অ্যাপ্রক্সিমেট করতে চাই, এই সাইডটা এবং এই সাইডটা, এই দুটো সাইডকে যদি অ্যাপ্রক্সিমেট করতে চাই তাহলে আমরা ট্রাই করব যে α1 β1 এদের মানটা কি হতে পারে। তো এই জন্যই প্রথমে আমরা এইটুকুকে এক্সপ্যান্ড করতে চাই। এখন এফ অফ টি ওয়াই এটাকে তো এক্সপ্যান্ড করার কিছুই নাই, আমাদের একটু এফ প্রাইমটা বের করতে হবে। একটু বলে নিই, এফ প্রাইম টি ওয়াই এটা আসলে হচ্ছে আমাদের df/dt। এফ টি এর সাপেক্ষে এফটাকে টোটাল ডেরিভেটিভ করতে হবে আমাদের। তো আমরা যদি dy/dt দেখি, dy/dt হবে এরকম, তাহলে d² dt²। আমরা এইটুকুকে ডেরিভেটিভ করতে যাচ্ছি, টোটাল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু টি। তাহলে প্রথমে টি এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করলাম, দেন আমরা ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করে আবার dy/dt লিখতে পারি। সো এই যে এফ প্রাইম অফ টি ওয়াই এই জিনিসটাকে লেখা যাচ্ছে ডেল এফ ডেল টি ডেল এফ ডেল ওয়াই, আর এই যে জিনিসটুকু dy/dt এইটুকু কিন্তু আসলে আমাদের এফ অফ টি ওয়াই। সো এটাকে এইভাবে লেখাই যায় এফ অফ টি ওয়াই। তার মানে ব্যাপারটা কী দাঁড়ালো, আমরা যাকে অ্যাপ্রক্সিমেট করতে চাচ্ছি, যে T2কে অ্যাপ্রক্সিমেট করতে চাচ্ছি, তাহলে টি টুর ক্ষেত্রে এফ অফ টি ওয়াই তো ফিক্স থাকতেছে, জাস্ট এফ প্রাইম অফ টি ওয়াই এইটুকুকে আমরা এই ভ্যালু দিয়ে এক্সচেঞ্জ করে দিলাম। সো এখন আমাদের দাঁড়ালো T2 টি ওয়াই, সেটা হচ্ছে আমাদের এফ অফ টি ওয়াই h/2, আর আমাদের যে এখানে এফ প্রাইমটা ছিল এফ প্রাইম টি ওয়াই
এফ প্রাইম টিওয়ার জায়গায় আমাদের এই ভ্যালুটুকু আমরা বসিয়ে দিলাম। কী দাঁড়ালো, টি স্কোয়ার, এটা আসলে আমাদের এইটুকু সমান। আচ্ছা, এখন আমাদের এই পাশটা তো এক্সপ্যান্ড করা হয়ে গেল, এবার আমরা ট্রাই করব এইটুকুকে কীভাবে এক্সপ্যান্ড করা যায়। সো আমরা এখন লিখি এ আর এই পুরো ফাংশনটা। তো এখানে ভেরিয়েবল হচ্ছে দুটা, টি আর ওয়াই। সো আমরা এখানে যদি টেইলরসের ফর্মুলা ইউজ করি, টেইলর এক্সপ্যানশন যদি ইউজ করি অফ ডাবল ভেরিয়েবল, তাহলে আমরা এই জিনিসটাকে লিখতে পারবো এফ অফ টি ওয়াই আলফা ওয়ান ডেল এফ ডেল টি বিটা ওয়ান ডেল এফ ডেল ওয়াই প্লাস আর, যেখানে আর হচ্ছে আমাদের রিমাইন্ডার অফ অর্ডার টু, কারণ এই ক্ষেত্রে আমরা সেম ধরনের অর্ডার রাখতে চাচ্ছি। দ্যাটস ওয়াই আমরা রিমাইন্ডার অফ অর্ডার টু যখন পেয়েছি তখনই আমরা স্টপ করে দিলাম। এখন আমাদের এই দুইটা পোর্শনকে আমাদের এক্সপ্যান্ড করা হয়ে গেল, এইটুকু আর এইটুকু। এবার দুটো যদি সেম হইতে হয় তাহলে ব্যাপারটা কীরকম দাঁড়ায়, যে এইটুকু হবে এইটুকুর সমান, এটাকে আমরা অ্যাপ্রক্সিমেট করতে চাচ্ছি। তো এই দুটো সাইড যদি সমান হতে হয় যে কোনো টি আর যে কোনো ওয়াই এর জন্য, তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ায় যে এইখানে যে এফ এর কোএফিসিয়েন্ট আর এখানে এফ এর কোএফিসিয়েন্ট সেম হবে। সো এই পাশে এফ এর কোএফিসিয়েন্ট হলো 1 আর এই পাশে এফ এর কোএফিসিয়েন্ট হচ্ছে আমাদের এ, দ্যাট মিন্স এ ইকুয়াল 1। সো আমরা এর মানটা পেয়ে গেলাম। আমাদের টার্গেট ছিল এর মানটা বের করা, আলফা ওয়ানের মান বের করা, বিটা ওয়ানের মান বের করা। তো অলরেডি আমরা এর মানটা পেয়ে গেলাম। এবার যদি আমরা একটু দেখি যে এইখানে ডেল এফ বাই ডেল টি এর কোএফিসিয়েন্ট হচ্ছে আমাদের h/2, তাহলে h/2 হবে এই পাশে ডেল এফ বাই ডেল টি এর কোএফিসিয়েন্টের সমান। এই পাশে ডেল এফ বাই ডেল টি এর কোএফিসিয়েন্ট হচ্ছে আমাদের এ আলফা ওয়ান, এর মান যেহেতু 1 তো পুরোটাকে আমরা লিখতে পারি 1 ইন্টু আলফা ওয়ান। সো আমরা এখানে আলফা ওয়ানের ভ্যালুটা পেয়ে যাচ্ছি, আলফা ওয়ানের ভ্যালুটা হবে h/2। দেন তার পরবর্তীতে যদি আমরা একটু দেখি যে এইখানে ডেল এফ বাই ডেল ওয়াই এর কোএফিসিয়েন্ট হচ্ছে h/2 ইন্টু এফ টি ওয়াই। তাহলে এই পাশে h/2 এফ টি ওয়াই এটা আসলে কার সমান হবে, সেম এই সাইডটাতে আমাদের ডেল এফ বাই ডেল ওয়াই এর যে কোএফিসিয়েন্টটা সেটা হচ্ছে আমাদের এ বিটা ওয়ান। তাহলে এ বিটা ওয়ান, যেহেতু এর মানটা 1, সো বিটা ওয়ানের মানটা কীরকম দাঁড়ায় h/2 এফ টি ওয়াই। তাহলে আমরা ফাইনালি এর মানটা পেয়ে গেলাম, আলফা ওয়ানের মান পেয়ে গেলাম, বিটা ওয়ানের মান পেয়ে গেলাম। তো আমাদের যে কাজটা ছিল এই জিনিসটাকে এরকমভাবে অ্যাপ্রক্সিমেট করার। তো এখানে এ আলফা ওয়ান বিটা ওয়ান তাদের সবার মান যেহেতু পেয়ে গেছি, তো পুরা এইটুকুকে আমরা লিখতে পারি এ দেন আমাদের আলফা ওয়ান দেন বিটা ওয়ান। সো আমাদের ওয়াই এন প্লাস ওয়ান এটা আসলে এরকম দাঁড়াচ্ছে যে ওয়াই এন প্লাস এর মান যেহেতু 1 এইচ এফ অফ টি এন প্লাস আলফা ওয়ানের মানটা হলো h/2 ওয়াই এন প্লাস বিটা ওয়ানের মান হচ্ছে h/2 এফ অফ টি এন ওয়াই এন। সো এই ফর্মুলা দিয়ে এখন আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে সলভ করতে পারবো, যেখানে এই ইকুয়েশনটি আমাদের অ্যাকুরেসি দিবে সেকেন্ড অর্ডার পর্যন্ত, যেটা কিনা আমরা টেইলরস মেথড থেকেও পেতাম। এই ফর্মুলাটা একটু সহজ, এখানে সহজেই কম্পিউটেশনটা করা যায়। সো দ্যাটস ওয়াই দেখা যায় যে অনেক ক্ষেত্রেই সেকেন্ড অর্ডার রাঙ্গিকুটা মেথডস ইউজ করা হয়। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ।